প্রথমত গ্রন্থারম্ভে গ্রন্থ প্রতিপদ্য পরম দেবতা সীতারামের যুগল চরণে প্রণাম। তদ অন্তে বশিষ্ঠ বামদেবে জাবালি কশ্যপ বাল্মীকি কৃত্তিবাস মার্কণ্ডে প্রভৃতি মুনিবৃন্দের চরণে শতকোটি প্রণাম। সম্মুখস্থ ভগবদ ভক্ত পদরজ সর্বাঙ্গে অঙ্কিত করত পরম পাবনী কলশ বিনাশিনী সুধামাখা পুণ্যময়ী রামায়ণী কথা কহি অবধীয়তাম কহি অবধীয়তাম। কৈলাস পর্বতে হর পার্বতী একাশনে। তো রামায়ণের বক্তা হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব শঙ্কর, যেই সাধু বাবা, যেই শঙ্করের তিনি উপাসক, হরগৌরীর উপাসক, সেই হর অর্থাৎ শিব এই রামায়ণের বক্তা। গৌরী কিনা মা দেবী দুর্গা, তিনি হলেন শ্রোতা। তাহলে হরগৌরী মা বসে আছেন, হ্যাঁ, এখানে তাদের মূর্তি রয়েছে, যুগল মূর্তি হরগৌরী। হ্যাঁ, তো সেই বাবা শিব শম্ভু উনি বর্ণনা করছেন, আর মা দুর্গা উনি শ্রোতা হয়ে শ্রবণ করছেন। আর বলছেন এক ঘড়ি আধো ঘুমে আধো তুলসী সঙ্গতি সন্তকে হরে তব কোটি অপরাধ। 1 ঘন্টা আধ ঘন্টা অর্ধ ঘন্টা যদি কেউ রামচরিত কথা শ্রবণ কীর্তন করতে পারে, কোটি কোটি অপরাধ বিনষ্ট হয়। যতদূর পর্যন্ত রাম নামের ধ্বনি শোনা যায়, জীবজন্তু পশু পাখি সবাই মুক্তি লাভ করে। আর যেখানে রাম নাম অনুষ্ঠিত হয় সেখানে জনবাসীর মঙ্গল হয়, যাবতীয় অমঙ্গল দূর হয়ে যায়, ধর্ম প্রতিষ্ঠিত হয়। এমনই রাম নামের গুণ আছে, রামায়ণের গুণ আছে। তাই মা পার্বতী বারবার বিরক্ত করেন আর ওই রাম নাম শোনার জন্য। আর আমাদের বাবা ভোলানাথ সেই রাম নাম যখনই মা পার্বতী শোনার আগ্রহ প্রকাশ করেন, আর বাবা ভোলানাথও সেই সিংহাডম্বর ধারণ করে রামচরিত কথা বর্ণনা করেন। হ্যাঁ, তাই বলছেন, আচ্ছা শোনো পার্বতী, তুমি যে বারবার আমার কাছে রাম নাম আস্বাদন করো, এটা তোমার কি লাভ? প্রাণনাথ, তুমি যতই আমাকে সেই রাম নাম শোনাও, ততই আমার মনে প্রেম ভক্তির উদয় হয়, ততই ভক্তি যেন গদগদ ভাবে আমাকে ভাবাবিত করে, প্রভাবিত করে, এবং তাতে আমি ভগবানের কৃপা লাভ করতে পারি। তাই তুমি যতই বলো ততই আমার ভালো লাগে, ততই আমি খুশি, ততই আনন্দে থাকি। বাহ পার্বতী গো, আমিও সেই রামচরিত কথা বলবার জন্য আগ্রহী, আনন্দে তোমার কাছে আমি সমহিমায় সেই আমি রাম নাম বর্ণনা করে আসছি। তবে যদিও আমার পঞ্চমুখ পঞ্চানন সকলে বলে, এই রামচরিত কথা পঞ্চমুখে বলা এটা অসম্ভব। তুমি শ্রবণ করো, যৎকিঞ্চিৎ বর্ণনা করি। বাবা ভোলানাথের শ্রীবদনে যা উচ্চারিত হয়েছিল, আমার ক্ষুদ্র বদনে কতটুকু আমি বলবো, যেভাবে ভগবান কৃপা করে বলাবেন, সাধু বাবা যেভাবে আশীর্বাদ করবেন, আপনারা ভক্ত মণ্ডলী যেভাবে আশীর্বাদ করবেন, স্বর্গ থেকে আমার পিতামাতা যেভাবে আশীর্বাদ করবেন, সেইভাবে রামচরিত কথা বর্ণিত হবে। এবার নয়, বারে বারে সাধু বাবার আদেশ ক্রমে এসে আপনাদের সান্নিধ্য লাভ করতে পারি। এই আমার দাদা, নিত্য দাদা, ইনি সাধু বাবাকে খুব শ্রদ্ধা করেন, ভালোবাসেন, এবং সাধু বাবা ওনাদের সবাইকে ভালোবাসেন আমাদেরই মতো। তো এনারা এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে এইভাবে এসে একটু সঙ্গত করেন। আমিও সুদূর পূর্ব মেদিনীপুর জেলা থেকে আসি, পাঁশকুড়া থেকে, আর আমিও বাবার আদেশ কখনো অবহেলা করতে পারি না। তাই আপনাদের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে, কারণ এই সুযোগ সব দিন ভগবান দেবেন না, সুযোগ দেবেন না। হয়তো কিছুদিনের জন্য দিয়েছেন, আবার উনি আমাদের কেড়ে নেবেন, আবার আমাদের কেড়ে নেবেন, আবার হয়তো ওই জীবনটা চলে যাবে, আবার অন্যত্রে কোথাও জন্ম দিয়ে পাঠাবেন যদি প্রয়োজন হয়। তো তেমনি যতদিন বেঁচে আছি ততদিন যেন শোনাতে পারি রাম কথা, এইটুকু আশীর্বাদ করুন, আর কিছুই প্রয়োজন নেই। চলো, এত বলি বাবা ভোলা সিংহাডম্বর নিল, সীতারাম সীতারাম বলি ভোলা গান আরম্ভিল। পঞ্চমুখী ভোলা বলে রাম সীতারাম সীতারাম সীতারাম। পঞ্চমুখে ভোলা বলে রাম সীতারাম
सीताराम 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 पंचमुखे भोला बोले राम सीताराम 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 नारदेर बिनाय बाजे राम सीताराम 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 नारदेर बिनाय बाजे राम सीताराम 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 निर्जनिते जोगी जपीरा सीताराम 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 शिवेर डम्बुरे बाजे राम सीताराम 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 आहा शिवेर सिंगाय बाजे राम सीताराम 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 शिवेर डम्बुरे बाजे राम सीताराम 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 भक्त मंडली बोले राम सीताराम 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 कांगाल सुबल बोले राम सीताराम 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 सीताराम